ওর নাম হলো রয়্যাল, ওর এইজ হলো 13 ইয়ার্স। মানে 13 ইয়ার্স মানুষের হিসাব করলে প্রায় 60-70 বছর এরকম। বাইরের কান্ট্রিতে তো মানে বিড়াল কুকুর সবার বাসায় পেট থাকে, তো ওদের ওইখানে আপনাদের এত টাইম হয় না যে পেটদের একটা মানে গোসল করানো বা বেসিক মানে সার্ভিস দেওয়ার। তো ওইখান থেকেই মূলত এই প্ল্যানটা করা হয়েছে যে আমাদের ওইখান তো সবাই বিজি, সবাই জব করে, সবাই টাইম পায় না, তো একটু ওই যে এক্সপার্ট হ্যান্ড দিয়ে আমরা গোসল করাই, তারপর ইয়ার ক্লিনিং, ট্রিমিং, হেয়ার কাট, হেয়ার কালারিং এইসব সব করানো হয় আর কি। ঢাকার তো আমি বলবো অল ওভার ঢাকা থেকে আসে, ইভেন ঢাকার বাইরে থেকেও আসে। যেরকম কি নাম, কুষ্টিয়া থেকে কিছুদিন আগে আসলো, পাবনা থেকে আসলো, ঢাকার বাইরে থেকেও মান্থলি 1-2টা কাস্টমার আমাদের ঢাকার বাইরে থেকে আসে। আর ঢাকার ভিতর থেকে তো অল ওভার পুরান ঢাকা, জিঞ্জিরা এইসব সাইড দিয়ে আসতেই থাকে। আর ধানমন্ডি, গুলশান তো আছেই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তো কাস্টমারকে ফোন দিতে হয়। ফোন দিয়ে তখন হচ্ছে যে আমাদের স্লট বাই স্লট থাকে, তো ম্যাক্সিমাম হচ্ছে কাস্টমার ফোন দিলে আমরা অ্যাপয়েন্টমেন্ট রেখে দিই। তারপর হচ্ছে যে ওই অনুযায়ী আমরা কি একটা লিস্ট তৈরি করে তখন গ্রুমিং সেক্টরটা চালু করি, সার্ভিসটা প্রদান করি। আচ্ছা, এটা কি আপনার কি ইনস্ট্যান্ট না পসিবল হয় নাকি আগের দিন নিয়ে নিলে সবচেয়ে বেটার হয়। ইনস্ট্যান্ট নিলে যেটা হচ্ছে যে সমস্যা হয়, আপনি একজন স্লট নিয়ে নিছে, তারপর আপনি আসছেন, তখন দেখা যাচ্ছে যে স্লটটা মেলানো যাচ্ছে না। আমাদের এখানে বিড়ালের নর্মাল বাথিং করানো হয়, মেডিকেটেড বাথিং করানো হয়। মেডিকেটেড বাথিং বলতে হলো অ্যান্টি ফ্লি, অ্যান্টি ফাঙ্গাল বাথিং, তারপর হলো ট্রিমিং করানো হয়, হেয়ার কাট দেওয়া হয়। আর মেনলি আমরা অ্যানেস্থেশিয়া, কোনো লোকাল অ্যানেস্থেশিয়া ছাড়া কাজটা করি আর কি। খাবারে মেনলি আমাদের ডেফিনেটলি গরম পানি ইউজ করতে হয়, তারপরে বিড়ালের ঠান্ডা লাগে কিনা এগুলো খেয়াল করতে হয়, তারপরে সুন্দর মতো শ্যাম্পু ইউজ করা লাগে, তারপরে ড্রাই তো অবশ্যই করা লাগবে। আপনার লো ড্রায়ার থেকে হিট লো, মানে এগুলোর প্রসেসিং মেনটেন করে তারপর ওদের শুকানোর ব্যবস্থা করতে হয়। নর্মাল বাথিংয়ে হালকা আপনার স্মেলি শ্যাম্পু ইউজ হয়, আর হচ্ছে আপনার উকুনের ক্ষেত্রে আলাদা শ্যাম্পু ইউজ করে, উকুনের জন্য আলাদা স্পেশালি শ্যাম্পু পাওয়া যায়, ওইগুলো ইউজ করা হয় আর কি। আমার কাছে অনেক ধরনের বিড়াল আসে, আবার অনেক ধরনের কুকুর আসে। তো মেনলি বড় বড় কুকুরগুলি এত বেশি মানে প্রবলেমেটিক হয় না, যে বড় বড় কুকুর দেখলে বেশি ভয় লাগে, বাট এত বেশি প্রবলেমেটিক হয় না। আর ছোট ছোট কুকুরগুলি যেগুলি আসে ওগুলি খুবই বেশি হাইপার হয়, লাফালাফি করে। তো ছোট ছোট কুকুরগুলি করতে একটু মানে অনেক ধৈর্য নিয়ে করতে লাগে ছোট ছোট কুকুরগুলি। সামনে প্ল্যানস আসছে যে কি আরেকটু বড় পরিসরে কাজ করব আর কি। আরও অনেক কিছু ইকুইপমেন্ট যেগুলি বাইরে থেকে আনানো হয়েছে, আরও কিছু ইকুইপমেন্ট অর্ডার দেওয়া হয়েছে, ওগুলি আসলে আরেকটু বড় পরিসরে কাজ করা যাবে।